ছিল হুজুরে আবার জানে তারপর আমার জামা খুলে তোমার আমার সাথে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের ২২ রশি জামে মসজিদের ইমাম মোহাম্মদ এনামুল হককে মক্তবে পড়ুয়া ১০ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পালং থানা পুলিশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। প্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল দেখে এবং ভিডিওর ক্লিপ দেখে আপনারা ঠিকই জানতে পেরেছেন যে আজকের নিউজটি কি নিয়ে হতে যাচ্ছে। চলুন দেরি আর না করে আমরা নিউজটি দেখে নিই। ওকে নিয়েই দুধ বাসায় এসে গেছে। পরে আমার কাছে বলছে, তারপর আমি যে জিজ্ঞাসা করছি। শিশুর পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটি তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে মসজিদের মক্তবে কোরআন পড়তে যায়। এক পর্যায়ে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে কোরআনের ছবক দেওয়ার কথা বলে শিশুটিকে মক্তবে রেখে দেন অভিযুক্ত ইমাম। পরে শিশুটির ছোট ভাইকে পানি আনতে বাইরে পাঠিয়ে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। শিশুটি কৌশলে সেখান থেকে বের হয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পানি আনতে পাঠিয়ে তারপর আমার সে চেয়ারে বসেছিল, সে নেমে তারপর আমার আমার জামা খুলে তারপর আমার খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তবে এনামুলকে স্থানীয় জামায়াত নেতা বলে অভিযোগ করলে তিনি জানান তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। আমি নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে হয়রানিমূলক। আপনি কি জামাতে ইসলাম করেন? জি না, আমি কোনো সংগঠন করি না। এখানে আমাকে জামাতের ট্যাগ লাগানো হয়েছে। কারা লাগাইছে তাই? আমি জানি না, যেভাবে হোক আমার এখানে করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে আমাদের নিউজটি ধৈর্য সহকারে দেখেছেন এবং জানতে পেরেছেন যে শরীয়তপুরে এক ইমাম আর কি, আহ, খতিব, তিনি একটি মেয়েকে মক্তবের সময় দর্শন করতে চেয়েছিল এবং যৌন নিপীড়ন তার সাথে করেছে। এই সম্পর্কে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারলেন। দর্শক, এই যে ইমাম, এই যে হুজুর, একে কি করা উচিত, এর শাস্তি কি হওয়া উচিত, আজকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। দর্শক, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আশা করি নিত্য নতুন নিউজ পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।